মনে রাখবেন, ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, হাসিনা টিকতে পারে নাই। আপনারা এক মুহূর্তে টিকতে পারবেন না বাংলাদেশে। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন বিএনপি ও তার অঙ্গ সংগঠন বাংলাদেশে বর্তমানে অতিমাত্রায় বাড়াবাড়ি শুরু করেছে। গত 18 অক্টোবর নোয়াখালীর কাশিমবাজার জামে মসজিদে ইসলামী ছাত্র শিবির কোরআন প্রশিক্ষণের আয়োজন করেছিল। সেই প্রোগ্রামে স্থানীয় বিএনপি তার অঙ্গ সংগঠন আমাদের ভাইকে বাধা দিয়েছিল এবং হামলা চালিয়েছিল। তার ওই ধারাবাহিকতায় গত 19 অক্টোবর গতকাল আবারও পরিকল্পিতভাবে সার্কুলারে জারি করে বিএনপি আবারও ন্যাক্কারজনক হামলা চালিয়েছে আমাদের ভাইদের উপরে। সেখানে আমাদের প্রায় 40-এর মতো ভাই আহত হয়েছে, 5 থেকে 6 জন ভাই মারাত্মকভাবে আহত হয়েছে। আমরা বিএনপির এই আক্রমণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা আরো জেনে থাকবেন গত 16 অক্টোবর কবির হাটে ইসলামী ছাত্র শিবির চমৎকার একটি প্রোগ্রাম আয়োজন করেছিল। যে সমস্ত শিক্ষার্থীরা গত 30 দিন নিয়মিত জামাতে নামাজ আদায় করেছে তাদেরকে ইসলামী ছাত্র শিবির পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক ভাবে ছাত্রলীগ নির্লজ্জের মতো করে সে প্রোগ্রামে তারা হামলা চালিয়েছিল। আমরা এই হামলার, ছাত্র দলের এই হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন বিএনপি ও তার অঙ্গ সংগঠন বাংলাদেশে বর্তমানে অতিমাত্রায় বাড়াবাড়ি শুরু করেছে। আপনারা গতকাল দেখেছেন বেগম জিয়ার বাসভবনের সামনে আমার দেশ সাংবাদিক জাহিদুল ইসলামকে তারা ঘরের মধ্যে ডেকে নিয়ে মারধর করেছে। আপনারা দেখেছেন আরটিভির সাংবাদিক, সিনিয়র সাংবাদিক অরণ্য গফুরকে এবং মাহফুজ ভাইকে তারা বিনা কারণে চাকরিচ্যুত করেছে। আমরা বলতে চাই, যদি আপনারা আবার নিয়ম নীতি তোয়াক্কা না করে স্বৈরাচার হয়ে উঠতে চান, মিডিয়া হিজিমনি তৈরি করতে চান, তাহলে আপনাদের অবস্থা কিন্তু খুব ভালো হবে না। আমরা আপনাদেরকে সাবধান করে দিলাম। সংগ্রামী উপস্থিতি, গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতা জুনায়েদ নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা সমবেদনা জ্ঞাপন করছি। কিন্তু আপনারা দেখবেন ছাত্র দলের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে ইউনিটের কর্মীরা পর্যন্ত লাশের রাজনীতি করতে চেয়েছিল। একটা নারী ঘটিত কারণে একজন হত্যা হয়েছে, কিন্তু সে হত্যাকে কেন্দ্র করে দেশব্যাপী তারা কর্মসূচি দিয়েছে। এর চেয়ে বড় দলিল তার কখনো হতে পারে না। আপনারা দেখেছেন গতকাল হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিনিয়র জুনিয়র নিয়ে মারামারি হাতাহাতি হয়েছে, কিন্তু পরিকল্পিতভাবে সেই দায় শিবিরের উপর দেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটি থেকে, এমনকি কেন্দ্রীয় অফিসিয়াল পেজ থেকে গুজব ছড়ানো হচ্ছে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই, কোরআনের প্রোগ্রামে আক্রমণ করা, মসজিদে আক্রমণ করা, নামাজের প্রোগ্রামে আক্রমণ করা, এটি হচ্ছে রাম রাজত্ব প্রতিষ্ঠাকারী কসাই মুদির এজেন্ডা। এই এজেন্ডা ভারতে চলে, এই এজেন্ডা বাংলাদেশে কেন? যারা এজেন্ডা বাস্তবায়ন করছেন তারা এই দেশের অসংখ্য মুসলমানের অন্তরে আপনারা আঘাত দিয়েছেন। আগামী দিনে যদি আপনারা অবস্থান পরিবর্তন না করেন, মনে রাখবেন, ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, হাসিনা টিকতে পারে নাই। আপনারা এক মুহূর্তে টিকতে পারবেন না বাংলাদেশে। সংগ্রামী উপস্থিতি, সর্বশেষ বলতে চাই, গতকালের ঘটনায় আমরা আলটিমেটাম দিয়েছি, 24 ঘন্টার মধ্যে যদি এ সমস্ত গুন্ডাদেরকে, মাস্তানদেরকে, সন্ত্রাসদের গ্রেপ্তার করানো হয়, তাহলে নয়া কর্মসূচি কিন্তু আসতেছে। যদি কোনো বিশৃঙ্খলা হয়, যদি কোনো সংকট তৈরি হয়, এই দায় বিএনপি সংগঠন এবং স্থানীয় প্রশাসনকে নিতে হবে। আমরা আবারও বলছি, সময় কিন্তু 24 ঘন্টা, আর মাত্র কয়েক ঘন্টা সময় আছে। যা করার আপনারা উদ্যোগ গ্রহণ করেন। এরপরে যা শুরু হবে তা ঠেকাতে না বললে এদেশে কিয়ামত শুরু হবে, দেখবেন আপনারা। সংগ্রামী উপস্থিতি, আগামী দিনে দেশ ইসলাম রক্ষার আন্দোলনে সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়ে বিএনপি ছাত্র দলের সন্ত্রাসকে রুখে দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।